তো বন্ধুরা আমি প্রায় ভেসেল ঘাটে চলে এসেছি, আর মাত্র কিছুটা দূরেই ফেরিঘাট। তো ফেরিঘাট থেকে পার হবো আমরা। তো তার আগে আমরা দেখুন সাগরের এপারে বেশ কিছুটা দূরেই কিন্তু ডবল বাইপাস রোড। এটা যদি এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হতো খুব সুন্দর হতো। তো একদম কলকাতা সিস্টেমে বাইপাস রোড, কলকাতার মতোই ডবল রোড, একটা দিয়ে যাবে একটা দিয়ে যাবে। খুব সুন্দর রাস্তাঘাট এলাকার। এটা হচ্ছে আশ্রম মোড় বলে। তো এই আশ্রম মোড় ক্রস করছি আমি প্রায় এসে গেছি ভেসেল ঘাটে। তো সামনে দেখতে পাচ্ছেন বোর্ড। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভিজিট এগেইন। বকখালি 46 কিলোমিটার, কাকদ্বীপ 11 কিলোমিটার, ডায়মন্ড 46, কলকাতা 87। তো প্রত্যেকটা জায়গার নাম এবং কিলোমিটার। আমি অলরেডি ঘাটে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড, প্রচুর বাস, ম্যাজিক, অটো, টোটো সব পেয়ে যাবেন। তো সার্ভিস কিন্তু খুবই ভালো, দারুণ। পার হওয়ার সমস্যা আপনি যে কোনো জায়গার গাড়ি এখান থেকে পেয়ে যাবেন, কোনো রকম গাড়ির সমস্যা থাকে না। এখানে প্রাইভেট গাড়িও আছে, আপনি চাইলে ভাড়াও নিয়ে নিতে পারেন। সমস্ত রকমের সুবিধা ফ্যাসিলিটি এবারে পাবেন। এই 30 কিলোমিটার আন্ডারে আপনি সমস্ত রকমের ফ্যাসিলিটি পেয়ে যাবেন। ব্যাংক, এটিএম, পুলিশ স্টেশন, পঞ্চায়েত সব কিছুই এখানে পেয়ে যাবেন। আর সাথে সাথে এখানে ভেসেল সার্ভিস টাইম মতো থাকে। বেশি টিকিটটা কেটে নিয়ে যা, টিকিটটা কেটে নিয়ে ইয়ে আছে, ভেসেল আছে ওই সামনে। হ্যাঁ, দুজন আর বাইক বলবি। হ্যাঁ, তাড়াতাড়ি যা। তো বেশি টিকিট কাটতে গেছে 90 টাকা বাইক, এবং দুজনে 10 টাকা করে 20 টাকা। ওখানে দেখা ওই যে তো জায়গা নেই। পঁয়তাল্লিশ 15 মিনিট পরে আছে না? হ্যাঁ, টিকিট কেন ওরা ফেলে দিয়েছে? তো ঠিক আছে না, ভর্তি হবে। গাড়ি তুলবি কোথা তুই? 45 আছে। এখন কটা বাজে? 45 আর 8 আছে। যা, টিকিট নিতে কি হয়েছে বল? টিকিট কেটেছি। তুই যা, আমি আছি। তুই যা। খালি
তো ওই সাইডে দিয়ে 4 চাকা পার হয়, বড় গাড়ি, লরি, 4 চাকা, ভ্যাস, যেগুলো বড় বড় গাড়ি আছে ওই সাইডে ঘাটটা দিয়ে পার হয়। তো দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। তো এখন তো এটা কিছুই নয়, যখন হচ্ছে মেলাটা চালু হয়, মেলা চালু হওয়ার আগে তখন প্রচুর প্রচুর ভিড় থাকে। এই যে জেটি দিয়ে আমরা নামলাম, এই জেটিতে কিন্তু লাইন দিয়ে উঠতে হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে লাইন দিয়ে কিন্তু উঠতে হয় এই জেটি থেকে, তাছাড়া কিন্তু ওঠা যায় না। দেখতে পাচ্ছেন মিলন তীর্থ গঙ্গাসাগর, এটাই হচ্ছে ফেরিঘাট, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন কি করছে ওঠার জন্য। 45 একটা আছে আমার এত। তো দেখতে পাচ্ছেন একটা ভেসেল ছেড়ে দিয়েছে, তো এটা 15 মিনিট পরে আবার ছাড়বে। মানে এখানে কিন্তু আবার ভাটার সময় কিন্তু খুব প্রবলেম, ভাটার সময় চড়ে কিন্তু এক সময় বেঁধে যায় ভেসেল। যেমন আজ সকালবেলায় ওনার মাছ আসার সময় কিন্তু ভেসেল বেঁধে গেছিলো, তো সেটাও একটা খুব সমস্যা। ওই একটা দেখুন আসছে আর এটা লাগছে, তো ওই যে সামনে দিয়ে একটা আসছে দেখুন, আর একটা দাঁড়িয়ে আছে। তো এগুলো আমার পরপর ছাড়ে, পরপর যায়, তো দেখতেই পাচ্ছেন। তো এখানে সিস্টেম আলাদা, তোলা নিজেরাই তুলতে হয়, নিজেরাই নামাতে হয়, আর ওখানে সিস্টেম আলাদা থাকে।
দাদা বলুন। বলছি আপনি আজকে আসবেন? হ্যাঁ আমি তো পার হচ্ছি, সাগর পার হচ্ছি। সাগরে এখন আছেন? সাগর বলতে আমাদের কাকদ্বীপের মাথায় পার হচ্ছে। মানে কত? এখনো তো 1 ঘন্টা লেগে যাবে। আপনি জলটা একটা কাজ করুন, একটা বোতলে করে ওই মোড়ে নিয়ে এসে দাঁড়ান, একটু তলার দিক দিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি জলটা গরম করে মোড়ে একটু একটা বোতল হ্যাঁ 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 হ্যাঁ, সেটা সুবিধা হবে, আমি যাওয়ার সময় তুলে নেবো। ওই জলটা একটু তলাতে ঘুরতে নেবো, তাই তো? হ্যাঁ একদম নিচের দিক দিয়ে একটু নেবেন। হুম ঠিক আছে। ঠিক। তো দেখতে পাচ্ছেন একটা ভেসাল কিন্তু চলে এসেছে, তো সেখান থেকেও লোক নামবে। এখন তো অনেক কম ভিড়, সাগরে মেলার সময় কিন্তু প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। তো সেই মেলা শেষ হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছেন এটা সাগর, এই সাগর পার কিন্তু এপার ওপার আমাদের করতে হয় সাগরে। এখান থেকে সাগরে চলে গেছে, এই পারে সাগরের মাঝখানে কিন্তু এই দ্বীপটা। তো এখানে ভেসালে বাইক কিন্তু 90 টাকা নিল এবং মানুষ 10 টাকা করে। আর আমি কালকে যেখান থেকে পড়েছিলাম ওখানে বাইক নিয়েছিল 350 250, মানুষ নিয়েছে 100 টাকা এবং তোলা ফেলার জন্য আলাদা 160 টাকা। মানে সেটা একটা আলাদা লেভেলের খরচা। তো এখানে খুব বেশি খরচ নয়, 110 টাকার মধ্যে দুজন প্লাস বাইক কিন্তু পার হয়ে যাবে। আর এটা পার হতে আপনার 1/2 ঘন্টা লাগবে, আর ওই সাগরটা পার হতে আপনার 2.5 ঘন্টা টাইম লেগেছিল। তো দেখতে পাচ্ছেন মানুষের নামছে, আরো একটা আসছে। করে One. स्टार्ट दाओ स्टार्ट दाओ स्टार्ट दाओ।
সোজা করে নিন, সোজা করে নিন। স্টার্ট করো না তো তুলতে পারবে না। আস্তে সে ক্লাস চেপে রেখেছে, ছাড়ে না। ক্লাসটা ছাড়ো, ক্লাস ছাড়ো। আরে ক্লাস ছাড়ে না তো গাড়ি উঠবে কি করে? ক্লাস ছাড়বে তো, সে গাড়ি ক্লাস ছাড়ে না গাড়ি ওঠে। আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ আবার একটা এটা ছবি তুলবো, কোথায় কি ঘুরে মারছিস? আরে আসতে দে, ভিতরে আটকে ছিলাম।